আজকে আমরা উপবাস প্রার্থনাতে প্রার্থনা কিভাবে করতে হবে, কবে করবেন, কোথায় করবেন, কেন করবেন, এই বিষয়গুলো আমরা শিখব। আজ প্রার্থনা বিষয়ে কিছু প্রধান বিষয় আপনাদের সামনে বলতে চাই। আপনারা আপনার বাইবেল খুলুন আদি পুস্তকে ওর 18 অধ্যায়ে 16 পদ থেকে পড়ব। পরে সেই ব্যক্তিরা তথা হইতে উঠিয়া সদমের দিকে দৃষ্টিপাত করিলেন, আর আব্রাহাম তাহাদিওকে বিদায় দিতে তাহাদের সঙ্গে সঙ্গে চলিলেন। তাহাতে সদাপ্রভু কহিলেন, আমি যাহা করিব তাহা কি আব্রাহাম হইতে লুকাইব? আব্রাহাম হইতে মহিতী ও বলবতী এক জাতি উৎপন্ন হইবে, এবং পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে। 20 পদেতে পরে সদাপ্রভু কহিলেন, সদমের ও গমোরের ক্রন্দন আধ্যাত্মিক এবং তাহাদের পাপ অতিশয় ভারী। আমি নিচে গিয়া দেখিব আমার নিকটে আগত ক্রন্দন অনুসারে তাহারা সর্বতভাবে করিয়াছে কি না। যদি না করিয়া থাকে তাহা জানিব। পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলেন। কিন্তু আব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডমান থাকিলেন। পরে আব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? সেই নগরের মধ্যে যদি 50 জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি তথাকার 50 জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তাহা বিনষ্ট করিবেন? দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক। ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না? সদাপ্রভু কহিলেন, আমি যদি সদমের মধ্যে 50 জন ধার্মিক দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব। আব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন, ধূলি ও ভস্মমাত্র যে আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি। কি জানি 50 জন ধার্মিকের 5 জন নুন হইবে, সেই 5 জনের অভাবপ্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন? তিনি কহিলেন, সেই স্থানে 45 জন পাইলে আমি তাহা বিনষ্ট করিব না। তিনি তাহাকে আবার বলিলেন, যে স্থানে যদি 40 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 40 জনের অনুরোধে তাহা করিব না। আবার তিনি কহিলেন, প্রভু বিরক্ত হইবেন না, আমি আরও কহি, যদি সেখানে 30 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেখানে 30 জন পাইলে তাহা করিব না। তিনি কহিলেন, দেখুন, প্রভুর কাছে আমি সাহসী হইয়া পুনর্বার বলি, যদি সেখানে 20 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 20 জনের অনুরোধে তা বিনষ্ট করিব না। তিনি কহিলেন, প্রভু ক্ষুব্ধ হইবেন না, আমি কেবল আর এই একবার বলি, যদি সেখানে 10 জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই 10 জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না। তখন সদাপ্রভু আব্রাহামের সহিত কথোপকথন সমাপন করিয়া প্রস্থান করিলেন, এবং আব্রাহাম স্বস্থানে ফিরিয়া আসিলেন। ভাইরা, আমরা আমাদের জন্য প্রার্থনা করে থাকি, ও প্রার্থনা আছে। আর অন্যদের যখন আমরা করি, ও অনুরোধ আছে, অন্যদের সুরক্ষিতের জন্য, অন্যদের পরিত্রাণের জন্য, অন্যদের ভালোর জন্য। যখন আমরা তাদের জন্য প্রার্থনা করি, তখন কি বলা হয়? অনুরোধ বলা হয়। সহজ রূপেতে আমাদের মধ্যে বেশি লোক, স্বার্থপর লোক আছে, এ সত্য আছে। কিভাবে বলতে পারি স্বার্থপর? মানে যা কেবল নিজের জন্যেই ভেবে থাকে। ওইভাবে প্রার্থনা করার মধ্যেও স্বার্থপর লোক থাকেন। কে আছে এই লোক বলতে সবসময় নিজের জন্যই প্রার্থনা করে থাকেন। ব্যক্তিগত রূপে নিজের জন্য সে প্রার্থনা করে থাকে, আমাকে ভালো থাকতে হবে, আমার স্বাস্থ্য ভালো থাকতে হবে, আমার চাকরি ভালো থাকতে হবে, আমার পরিবার ভালো থাকতে হবে, আমার সন্তান যেন ভালো থাকে, আমার ব্যবসা ভালো থাকতে হবে, আমার জমি জায়গা ঠিক থাকতে হবে। এইভাবে আপনার নিজের জন্য প্রার্থনা করা ভুল নয়, কিন্তু
যদি সব সময় আপনার জন্যই প্রার্থনা করতে থাকেন তো এ স্বার্থে ভরা পূর্ণ প্রার্থনা আছে। যদি আপনি সময় পান তাহলে যোহন লিখিত সুসমাচার ও 17 অধ্যায় আপনি পড়বেন। যোহনের 17 অধ্যায়েতে প্রভু যীশুখ্রিস্ট প্রার্থনা করেছিলেন। ওই প্রার্থনাতে প্রভু তার নিজের জন্য অনেক কম প্রার্থনা করেছেন, কিন্তু তার শিষ্যদের জন্য উনি বেশি সময় ধরে প্রার্থনা করেছেন। আসুন একবার আমরা ওই বাক্যকে দেখি। যোহন তার 17 অধ্যায় এই প্রার্থনা গেতসেমানি বাগানেতে প্রভু যীশু করেছিলেন। ভাই, এই 17 অধ্যায়েতে 26টা পদ লেখা আছে। এই 26টা পদ যদি আমরা মন দিয়ে দেখি তো শুরু থেকে 5টা পদ যীশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন, পিত, সময় উপস্থিত হইল, তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেন পুত্র তোমাকে মহিমান্বিত করেন। যেমন তুমি তাহাকে মর্ত্যমাত্রের উপরে কর্তৃত্ব দিয়াছ, যেন তুমি যে সমস্ত তাহাকে দিয়াছ তিনি তাহাদিকে অনন্ত জীবন দেন। আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠিয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবী তোমাকে মহিমান্বিত করিয়াছি। আর এক্ষণে হে পিতা, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থেকে প্রভু যীশু নিজের জন্য প্রার্থনা করছিলেন। তারপরে কি আছে দেখুন। জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ আমিও তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি। তাহারা তোমারই ছিল এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ, আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে। কাদের জন্য প্রার্থনা করছেন? উনি ওনাদের বললেন, আর তার আগে আমাদের, আর এখন উনি ওনাদের বলছেন। শুরু থেকে 5টি পদ যিশু নিজের জন্য প্রার্থনা করেছিলেন। নিজের বিষয়ে কিছু কথা পিতাকে বলেছেন। 6 পদ থেকে যদি 26 পদ পর্যন্ত আপনি মন দিয়ে দেখেন তো এই 20টা পদ সম্পূর্ণ অন্যদের বিষয়ই আছে। মানে 26টা পদের মধ্যে যীশুখ্রিস্ট 1 থেকে 5 পর্যন্ত নিজের জন্য প্রার্থনা করেছিলেন। বাকি যে 21টা পদ আছে যীশুখ্রিস্ট তার শিষ্যদের জন্য, বিশ্বাসীদের জন্য প্রার্থনা করেছিলেন। মানে 26 মিনিট প্রার্থনা করাতে তা থেকে যীশুখ্রিস্ট তার নিজের জন্য 5 মিনিট, বাকি 21 মিনিট আমাদের আশপাশে লোকদের জন্য প্রার্থনা করেছেন। আমাদের সব উল্টো আছে না? আর যদি আমরা 30 মিনিট প্রার্থনা করে থাকি, 29 মিনিট আমাদের জন্য করে থাকি। 29 মিনিট নিজের জন্য প্রার্থনা করে আর 1 মিনিট আর আপনার কিছু মনে পড়লেও অন্যদের বিষয়েতে বা অন্যদের জন্য প্রার্থনা করে থাকি। দয়া করে ধ্যান দিন, আমরা যখন আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাই আমাদের এ কম হতে হবে, স্বার্থপরতা কম করতে হবে। এ কেবল আত্মিক রূপেতে পরিপক্ষ আছে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ভাই আব্রাহাম ঈশ্বরের পক্ষে এসে বলেছেন, ঈশ্বরের পক্ষে বলার পর ঈশ্বর বলেছেন, আমি যেটা করতে চলেছি ওইটা আমার প্রিয় মিত্র আব্রাহামকে না বলে কিভাবে লুকাতে পারি। এই জন্য বলতেই হবে। এটা ভেবে নিয়ে আব্রাহামকে ঈশ্বর বলেছেন, আব্রাহাম, আমি কি কাজ নিয়ে এসেছি জানো কি? সদম আর গমোরার লোকদের পাপ অনেক বেড়ে গেছে। ওরা অনেকভাবে পাপী আছে। ওদের পাপকে আমি দেখেছি, এই জন্যে আমি ওদের নষ্ট করতে চলেছি। এইভাবে ঈশ্বর আব্রাহামকে বলেছেন। ভাই, যখনই আব্রাহাম জানতে পেরেছে সদম গমোরার পাপ বেড়ে গেছে, ঈশ্বর ওদেরকেই নষ্ট করতে চলেছেন। ও দ্রুত কাদের কথা মনে পড়েছেন? ওখানে যারা আছে, লোট আর লোটের স্ত্রী আর লোটের সন্তানের কথা মনে পড়েছে। আসলে লোট কে ছিলেন? লোট আব্রাহামের ভাইয়ের পুত্র আছে, মানে ওর ভাইপো আছে। আব্রাহামের সঙ্গে লোট অনেক সময় যাত্রা করেছিলেন। ভাই, যখন আব্রাহামকে ঈশ্বর ডেকেছিল যে তুমি তোমার দেশ এবং তোমার আত্মীয়দেরকে ছেড়ে দিয়ে
ওই দেশ দেখাবো, তুমি সেখানে যাও। এইভাবে যখন ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, তখন আব্রাহাম নিজের সমস্ত আত্মীয়কে আর ও যেখানে থাকে সেই স্থান ছেড়ে দিয়ে ঈশ্বর যে দেবে বলেছিল সেই দেশের দিকে আব্রাহাম বেরিয়ে পড়েছে। এইভাবে যখন আব্রাহাম এসছে, ওর সাথে লোটও এসছে। ভাই, আব্রাহাম লোটকে কেন আসতে দিয়েছে বলতে, আমি বলেছি না, লোটের পিতা ছিল না, লোটের পিতা মারা গিয়েছে, লোটের পিতা ছিল না। এই ভেবে আব্রাহাম লোটের প্রতি অনুগ্রহ করেছেন, ওকে নিজের সাথে নিয়ে এসছে। লোটের স্ত্রীও ছিল, ওর কি নাম ছিল তা আমি জানি না, কিন্তু লোটের ওর স্ত্রী ছিল আর দুটো মেয়েও ছিল। আব্রাহামের সঙ্গে যাত্রা করে এই লোটও আশীর্বাদও পেয়েছিল। ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ দিয়েছিলেন আর আব্রাহামের সাথে লোটও আশীর্বাদ পেয়েছিলেন। ভাই, ওই দিনেতে আশীর্বাদ মানে যেভাবে এই দিনেতে ও অনেক আশীর্বাদ পেয়েছে, তো আমরা সহজ রূপে ওনার সেই বিল্ডিংকে আমরা দেখতে পাই, বা জমি না হয় তার ক্ষেত, বা ও যে তৈরি করেছেন, বাড়ি তৈরি করেছে বা কিনেছে, গাড়িগুলো দেখতে পাই। এছাড়া ওদের ওই সম্পত্তিকে দেখতে পেয়েই আমরা বলতে থাকি এ অনেক আশীর্বাদ পেয়েছেন। কিন্তু ওই দিনে সম্পত্তিকে, ওদের পশুগুলোকে দেখে লোকরা চিন্তিত করত। উদাহরণের জন্য আমরা বলতে পারি ইয়োবের বিষয়ে লেখা আছে, ইয়োব অনেক ধনবান আছে। এরপর কি লেখা আছে জানেন কি? ইয়োবের কাছে এতটা ভেড়া আছে, ইয়োবের কাছে এতটা ষাঁড় আছে, ইয়োবের কাছে এত উট আছে, এত ষাঁড় আছে, এত গাধা আছে। এই সবই দেখার পর ইয়োবের বিষয়ে বলা হয়েছে ও ধনবান আছেন। ওই দিনেতে একজনকে যদি ধনবান বলতে হয়, তো ওর কাছে যতটা পশু আছে তাকে ধনবান বলা হয়। আসুন, সম্পত্তি বাড়ার পর কি হয়েছে আসবেন দেখুন আদি পুস্তকে 13 অধ্যায়ে 5 পদ থেকে। আর আব্রাহামের সহযাত্রী লোটেরও অনেক মেষ ও গো এবং তাম্বু ছিল, আর সেই দেশে একত্র বাস সপস্য হইল না, কেননা তাদের প্রচুর সম্পত্তি থাকাতে তারা একত্র বাস করিতে পারিলেন না। আর আব্রাহামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল। তৎকালে সেই দেশে কনানীয়রা ও পরিযায়ীরা বসিত করিত। তাহাতে আব্রাহাম লোটকে কহিল, বিনয় করি তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালগণে ও আমার পশুপালগণে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জাতি। ভাই, ধ্যান দিচ্ছেন কি? আব্রাহামের সঙ্গে যাত্রা করে তিনি এসেছিলেন। লোটও আব্রাহামের সাথে আশীর্বাদ পেয়েছিলেন। কত আশীর্বাদ পেয়েছে বলতে, অনেক আশীর্বাদ পেয়েছিলেন। ওই আশীর্বাদ, ওই ধন, ওই সম্পত্তি, ওই দাঁড়াইছে কি হয়েছে কি, ওই সময় যে খুব ভালোভাবেতে প্রেমের সহিত, অনুরাগের সহিত, একতাভাবে আব্রাহাম আর লোট একসাথে যে থাকছিলেন, আর একসাথে থাকতে পারলেন না। একটা প্রশ্ন আমাকে করতে দিন, ভাই হোক আর সেই বোনই হোক, এরা কখন সবচেয়ে বেশি প্রেমিতে থাকেন? কখন বেশি আত্মিক থাকেন? কখন বেশি এক দুজনের প্রতি প্রেমের সহিত, ভালোবাসার সহিত থাকতে পারে বলুন? যত সময় ওদের সম্পত্তি বাড়েনি ততদিন, আর যতদিন ওদের পথ বাড়েনি ততদিন। একবার ভাই এবং বোনেদের ধন বেড়ে গেছে মনে করো, সম্পত্তি বেড়ে গেছে মনে করো, পয়সা বেড়ে গেছে মনে করো, চাকরিতে উন্নতি হয়েছে আপনি মনে করুন, ব্যবসাতে অনেক কিছু উপার্জন পাচ্ছেন, অনেক লাভ বেশি পাচ্ছেন। যদি আপনি মন দিয়ে দেখেন, ভাই ভাইয়ের সঙ্গে আর বোন বোনের সঙ্গে মনে দুঃখ চলে আসে। আর পিতা যদি তার সম্পত্তি এদেরকে ভাগ না করে দিয়ে যে মরে জানত, আমার পরিচিত একটা পরিবার ছিল, ওই পরিবারের লোক অনেক প্রেমের সঙ্গে, মহব্বতের সঙ্গে তারা থাকতেন। ওরা এক দুজন এভাবে তারা থাকতেই পারত না, যখন থাকতো অনেক প্রেমের সঙ্গে থাকতেন। যখন এরা একত্রিত হতো, এক অন্যকে গলা লাগাতেন। ওর পিতা সম্পত্তি ভাগ না করার আগে মারা গেছেন, ওই পিতা সম্পত্তি ভাগ করার আগে মারা গিয়েছেন, তো ঘরেতে লাশ আছে, ভাই এক দুজনকে কলার ধরে নিয়েছে, ঘর আমার আছে, আমারই আছে। আর বোনেরাও এক দুজনের সঙ্গে ঝগড়া করছেন, বলছেন এই ঘরের সোনা আমারই আছে, আমার আছে,
ওই ক্ষেত আমার আছে তো, ও আমার আছে বলছেন। আর যদি ওই পিতা কোনো কিছু সম্পত্তি ছাড়া মারা যেতেন তো সবাই মিলে এটা তুলে নিয়ে যেত, সবাই সেখানে কাঁধ লাগাতেন। সম্পত্তি আছে বলে তার মাঝখানে কি হয়েছে? এই জন্য বাইবেল বলে কারো জীবন সম্পত্তির চেয়েতেও মূল্যবান হয় না। আরেকটা কথা, অর্থের সমস্ত ধরনের লোভ সবকিছুরই মূল আছে। দয়া করে ধ্যান দিন, যখন ধন সম্পত্তি বেড়ে যায় তখন মানুষের মধ্যে প্রেম লোপ পায়। আজকে আপনাদের মধ্যে অনেক লোক আছেন, যখন আপনার কাছে ধন সম্পত্তি ছিল না, ভাই বোন আত্মীয়রা এবং অনেক কুটুম্বী তারা একসঙ্গে থাকতেন। কারণ আপনি একসঙ্গে থাকতে পারছেন না, কারণ আপনার পদবী উন্নতি হয়েছে। আজকে আপনি ওর ঘরে যেতে পারছেন না, ও আপনার ঘরে আসতে পারছেন না, কারণ এই আছে কি, ধন সম্পত্তি আর পদ উন্নতি হয়েছে, নিজেদের মধ্যে তফাৎ চলে এসছে। আপনি গ্রামে গিয়ে কিভাবে আমি থাকবো? আপনি এসছেন ওখান থেকে। কোথা থেকে এসছে? ওখান থেকে এসছে। ওখানে থাকার জন্য বসার জায়গা নেই, এসিও নেই, ওখানে টয়লেটও নেই। একসময় ঘটি নিয়ে বাইরে যেতে হতো, আর এখন টয়লেটে সে কথা বলছে। ওয়েস্টার্ন টয়লেট ওখানে এখন তা নেই। এখন বলে থাকেন। ভাই, অতীতকে ভুলে যাবার কারণ কি জানেন কি? স্বার্থপরতা, অহংকার আর ধন্যবাদই তো বিহীন জীবনযাপন করা। আর যদি আপনার জীবনে যা সম্পত্তি উপার্জন করেছে সে মানবতা, প্রেম, অনুরাগ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তো আপনি যে ধন উপার্জন করেছেন ও দিয়ে আপনার ভালো হবে না, এটা ভুলবেন না। ভাই, আব্রাহাম এবং লোট অনেক দিন তারা একসঙ্গে ছিলেন, কিন্তু কি হয়েছে কি, ওদের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া কখন শুরু হয়েছে বলতে, যখন ওদের সম্পত্তি বেড়েছে ঝগড়া শুরু হয়েছে। আজকে আমাদের মধ্যে কেউ আছে কি ধন বেড়ে যাওয়ার জন্য, সম্পত্তি বাড়ার জন্যই, পদবী উন্নতির জন্যই? আপনার পরিবারের মধ্যে দূরত্ব চলে এসছে কি? আপনার ভাই ও বোনেদের মধ্যে দূরত্ব চলে এসছে কি? সাবধান, টাকা যে আছে অনেক ভয়ানকভাবে, হ্যাঁ কি বলবেন, ও এক অসুখ আছে। ও বৃদ্ধি পাওয়া থেকে ও এখন জয় পাওয়া থেকে ভালো আপনি অনুরোধ করা। আব্রাহামের পাশে যে লোট ছিল, ও যখন আশীর্বাদ পেয়েছে ঝগড়া শুরু হয়েছে। আব্রাহাম আত্মিক ছিলেন, আত্মিক ছিল, এই জন্য লোটের কর্মচারী আর আব্রাহাম কর্মচারীর মধ্যে যখন ঝগড়া শুরু হয়েছে তখন আব্রাহাম বৃদ্ধ অবস্থার জন্য, ধার্মিকের জন্য এই কথা বলেছেন, আমরা এক জাতি আছি, আমরা আত্মীয় আছি, আমাদের মধ্যে ঝগড়া করতে নেই, আমাদের মধ্যে কলহ হওয়া উচিত নয়। সুন্দর কথা। ভাই, যে আত্মিক রূপেতে পরিপক্ক আছে, যে শান্তির জীবনকে প্রেম করে থাকেন, যে একতাকে চেয়ে থাকেন, সে সহজরূপে কলহকে তা চান না, ঝগড়া সে চায় না, মন দুঃখকে দিতে চান না। আজকে আপনার জীবনে কারোর সাথে ঝগড়া হয়েছে তো, কারোর সঙ্গে দুঃখের বিষয় হয়েছে তো, কারোর সঙ্গে যুদ্ধ হয়েছে তো, আর উনি যদি এইভাবে থাকতে দিয়েছেন তো আমি ওর সঙ্গে কথা বলবো না, আমি ওর সঙ্গে এভাবে চলবো না, ও যেন আমাদের চৌকাটে না আসে এবং আমি তার মুখও দেখব না। আর যদি আপনার জীবনে এই ধরনের কথা আপনি থাকতে দিয়েছেন তো আপনি বুঝতে পারবেন এখনো পর্যন্ত আপনি পরিপক্কতায় আসতে পারেননি, এখনো পর্যন্ত আপনি আত্মিক জীবনে পরিপক্ক হতে পারেননি। ভাই, আব্রাহাম আত্মিক জীবনে বেড়েছেন, এই জন্য পরিপক্কতা পেয়েছেন, এই জন্যে বলেছেন আমরা আত্মীয় আছি না, আমাদের মধ্যে ঝগড়া কেন, আমাদের মধ্যে কোলাহল কেন, আমাদের মধ্যে কোলাহ না হওয়া উচিত। আরেকটা বিষয় লেখা আছে, কি লেখা আছে জানেন কি? পড়ছি 7 পদেতে। আর আব্রাহামের পশুপালকদের ও লোটের পশুপালদের পরস্পর বিবাদ হইল। তৎকালে সেই দেশে কনানীয়রা ও পরিযায়ীরা বসিত করিত। এই কথা কেন লেখা আছে? এই জন্যে লেখা আছে কি, আব্রাহাম গুরুত্ব দিয়েছেন আমার লোক আর লোটের লোক, আমাদের পশু চরানোর লোক, লোটের পশু চরানোর লোক ঝগড়া করছে, এক দুজনের ঝগড়া করছে। এই লোকদের মধ্যে, কনানী লোকদের মধ্যে আর পরিযায়ী লোকদের মধ্যে কে আছে? এই লোকেরা পরজাতীয়,
পরিজাতীয় লোক আছে। আব্রাহাম ধ্যান দিয়েছিলেন আমাদের চারপাশে অন্য জাতি আছে, আর এই অন্য জাতিদের মধ্যে আমাদের চারপাশে ঈশ্বর কে আছেন না জানার পূজারা আছে। তো ওদের জন্য আমাদের আদর্শ হতে হবে। ওদের পিছনে আত্মিক লোক হিসাবে, জ্যোতির লোক হিসাবে, ওরা যেন সত্য ঈশ্বরের লোকস্বরূপ, ওদের জন্যে আমাদের এক আদর্শ হতে হবে। কিন্তু পরজাতীয়দের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া করি তো আমাদের বিশ্বাসের আর আমাদের ঈশ্বরের কি সম্মান দেবে? আব্রাহামের ভাবনাকে আপনি দেখেছেন। পরজাতীয়দের মধ্যে যদি আমরা ঝগড়া করি তো আমাদের বিশ্বাসে কি গুরুত্ব থাকবে? আমাদের ঈশ্বরের কি সম্মান দেখাবে? এই জন্যে লোট আমাদের ঝগড়া ভালো নয়। ভাই, আমাদের মধ্যে আছে কেউ কি এমন ঝগড়া করে থাকেন? একবার ভেবে দেখুন, অন্য জাতিরা যখন আমার চারপাশে আছে, পরজাতিদের মধ্যে যখন আমরা থাকি, স্বামী আর স্ত্রী, যদি আপনি বারবার লড়াই করতে থাকেন, ঝগড়া করতে থাকেন, তো যদি চিৎকার করার লোক থাকেন, তো আপনি ঘরে ফিরতেই আপনার স্ত্রী চিৎকার করে, আর আঘাত করার স্বামী আছেন, বা আপনি এমন স্ত্রী আছেন আপনার স্বামী আসতেই ঝগড়া করতে থাকেন, লড়াই করেন, আর রবিবার আসতেই অনেক ভক্তি তিনি দেখান, আর বাইবেল হাতে নিয়ে ভালো পোশাক পরে নিয়ে স্বামী স্ত্রী একই গাড়িতে গিয়ে থাকেন, একসাথে বসে যাচ্ছেন, স্বামী স্ত্রী কাঁধে হাত রেখে বসে আছেন। সমস্ত লোক দেখে বলেন, রবিবারে ভক্ত হয়ে যায় লোকেরা, আর বাকি দিন লড়াই করতে থাকে। প্রতিদিন রবিবার হলে কত ভালো হতো, এভাবে ভেবে থাকেন। আর না, এরা বাইরে যাওয়ার সময় কি ব্যাপার, আজকে রবিবার আছে না, বুঝতে পারছি। এর অর্থ কি আছে? রবিবার আসলেই অনেক ভক্ত হয়ে যেত। সোমবার থেকে শনিবার পর্যন্ত এক দুজনের সঙ্গে ঝগড়া করেন। অপমান না? ঈশ্বরে অপমান হয়ে থাকেন। প্রিয় ভাই ও বোন, পরজাতীয়র মধ্যে থাকেন। আমাদের জীবন, আমাদের ব্যবহার, পরিবারের ব্যবস্থা আর অনুশাসন, সন্তানদেরকে বড় করে তোলা, আমাদের আশপাশের লোকদের জন্য আদর্শবান হতে হবে, মডেল হতে হবে। লোক বলতে পারবে এরা অনেক শান্তভাবে থাকেন, এ লোক আত্মিক আছে। অনেক খ্রিস্টীয় লোকদেরকে দেখেছি, আমাদের প্রতিবেশী যে খ্রিস্টীয় লোকরা আছে আমি আর কোথাও দেখিনি। ওই স্ত্রী সবসময় হাসেন, ও স্বামী সবসময় হাসিভাবে থাকেন। ওদের ঘরে এমন শান্ত থাকে, ঘরের মধ্যে কেউ আছে কি না। অনেক একসাথে, অনেক মিলের সাথে এবং অনুশাসনের সাথে থাকেন। ওদের কথাবার্তা হোক, ওদের সমস্ত কিছুই, সমস্ত ব্যাপারই হোক, অনেক সভ্যতার সহিত আছেন। এমন সাক্ষ্য আমাদের বিষয়ে বললে কত ভালো হয়। মহান পবিত্র প্রেমিক পিতা ঈশ্বর, আব্রাহামের মতো মন আমাদেরকে দিন পিতা। আব্রাহাম মিল একতাকে চেয়েছেন, পরজাতীয়দের মধ্যে থাকতেও না নিজে অপমানিত হয়েছেন, না হয় আপনার নাম অপমানিত না হয় ও চেয়েছে। এমন মন আমাদেরকেও দিন। আমাদের চারপাশে পরজাতীয়রা থাকেন, ওদের মধ্যে আমরা থাকি। আদর্শপূর্বক থাকতে হবে। আমাদের মূর্খতাপূর্ণ জীবনযাপনের অনুমতি নেই। লোট যেভাবে জীবনযাপন করতে চেয়েছেন, আব্রাহাম তার বিষয়ে দায়িত্বপূর্ণ ছিলেন। পিতা, সবসময় আমাদের জন্য প্রার্থনা করে থাকি, আমাদের আশপাশের লোকদের জন্য প্রার্থনা করতে পারি না। আমাদের ক্ষমা করুন। স্বার্থপর জীবন থেকে আমাদের মুক্ত করে নিঃস্বার্থ আর সত্য জীবন, আত্মিক জীবন আমাদেরকে দিন। এই প্রার্থনায় যতজন সমর্পণ করে সে প্রার্থনা চাইছে, প্রত্যেকে আশীর্বাদ দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? ক্যালভারি শহর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা
আপনারা সবাই সাহায্য করেছেন, এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।